বেশ কয়েকদিন থেকে আয়ানকে বাসার মধ্যে আমার মায়ের কাছে রেখে স্কুলে যাচ্ছি। আয়ান সবসময় বাহিরে যেতে চায়, মানে ও বাসার মধ্যে আর থাকতেই চাচ্ছে না। তাই আজকে বন্ধের দিনে ওকে নিয়ে একটু বাহিরে ঘুরতে গেলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি। বড়খাতা দোলাপাড়ার ওইদিকে একটা বড় মসজিদ রয়েছে, যেটা একদম বর্ডার এলাকায়। আর এই তো আমরা চলে আসলাম। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা চিহ্ন। আর এই যে বরের গাছটা দেখতেছেন, এটাও কিন্তু ইন্ডিয়ার মধ্যেই। তো আমরা চলে আসলাম একদম বড়খাতার বড় মসজিদে। আর ইনি হচ্ছেন স্থানীয় লোক, আমাদেরকে দেখাই দিচ্ছে যে কোনটা বাংলাদেশের সীমানা আর কোনটা ভারতের সীমানা। প্রায় গোল করে অথবা রাউন্ড করেই কিন্তু ভারত জুড়িয়ে আছে, মাঝখানে বাংলাদেশ। আর আমরা বড় মসজিদটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আজকে একেবারে নিরিবিলি, মানে কোনো মানুষ ছিল না, আমরা জাস্ট 4-5 জন। শুক্রবারে আসলে এখানে হাঁটাই যায় না, এত বেশি মানুষের সমাগম। তো গ্যামজ্যামের মধ্যে আসতে চাইনি, ভাবছিলাম যে একটু শান্ত পরিবেশে নিরিবিলি জায়গায় বেশ কিছু সময় নিব আর এই মসজিদটা সম্পর্কে জানতে চাইবো যে এখানে কিভাবে কি হইলো। আর এই তো আয়ান খুবই খুশি, ও মারাত্মক লেভেলের খুশি। ও চারদিকটা ঘুরে দেখতেছে, ও এটা বোঝার চেষ্টা করতেছে এগুলো কি। মসজিদের কাজগুলো এতটাই সুন্দর, মানে পাথর দিয়ে এতটা সুন্দর করে ফেলছে, মন মুগ্ধ হয়ে গেছে। আমরা সবাই মসজিদের ভিতরে প্রবেশ করব। যেহেতু আজকে শনিবার ছিল তাই সম্পূর্ণ ফাঁকা ছিল, এ কারণে আমরা ভিতর বাহিরে সবগুলোই খুব ভালোভাবে দেখতেছি। তো ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করেই মনটা এত বেশি শান্তি লাগছিল যে অনেক বড় এরিয়া। আর এখানে যে কতজনের জামায়াত সেটা আমার জানা নাই, তবে বিশাল বড় একটা এরিয়া। নিচতলা এবং উপরতলা দুটোই নাকি ভর্তি হয়ে যায় শুক্রবার দিনে। এটা কি দেখেন তো, লেখা আছে ভারত ইন্ডিয়া। আমি ঠিক ভারতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভারতের গাছ। দেখেন আমি হাত দিয়ে ধরছি ভারতের গাছ, একদম কোনো রকমের ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা ভারতের জমিনে পা রাখছি। আয়ান, তুমি কি ভারতে আসছো? আয়ান, তুমি কি ভারতে আসছো? এই দেখো, এই দেখো। আয়ান আসো। এটা ভারতের ফুল, ভারতের ফুল আমি ছিঁড়ি, দেখো। হ্যাঁ দেখো আইফির এখানে আছি, এটা কেটে ভারতের ফুল আমি কানে দিছি, ভারতের গাছ। এই মাজারের সঠিক ইতিহাস আমার একেবারেই জানা নেই, তবে মানুষের মুখে যেটা শুনলাম, এই মাজারের একটা কবর নাকি এক রাতেই ভেসে উঠে একদম পাকা হয়ে। এটা কেউই জানে না কিভাবে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্থানীয় লোকেরা এটা দেখতে পায় এবং তারপর থেকে সেটাকে মাজারের রূপ নেয়। তো আপনারা যদি কেউ সঠিক তথ্য জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।